চট্টগ্রামের সিইপিজেডে একটি কার্টুন ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। চট্টগ্রাম সিইপিজেডে ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, সন্ধ্যার দিকে অগ্নিকাণ্ডের খবর পান তারা। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর জন্য কাজ শুরু করে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শফিউল আজম চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দাঁতমারা ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে ফটিকছড়িতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বেলাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী। এ সময় ফটিকছড়ির উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইদ্দিস মিয়া ইলিয়াস, উপজেলা বিএনপির সদস্য শওকত উল্লাহ চৌধুরী, মোহাম্মদ হোসেন হেনা মিয়া সওদাগর ও আলী আহমেদ মাস্টার সহ অন্যরা বক্তব্য রাখেন। চট্টগ্রামের জুবিলি রোডে এপিক প্রপার্টিজ লিমিটেডের অত্যাধুনিক কমার্শিয়াল প্রকল্প এপিক প্লাজাতে 5 দিনব্যাপী বিক্রয় মেলা শুরু হয়েছে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এপিক প্রপার্টিজের পরিচালক ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন। এ মেলায় অংশগ্রহণকারীরা পাচ্ছেন সাশ্রয়ী মূল্যে স্পেস কেনার সুযোগ। মেলায় ফাইন্যান্সিয়াল পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ডিবিএইচ এবং আইপিডিসি। এ মেলা চলবে 11 ডিসেম্বর পর্যন্ত। রাতের বাংলা নিচ্ছে আরও একটি বিরতি। ফিরছি কিছুক্ষণ পর। বাংলা টিভির সাথেই থাকুন।